হ্যালো এভরিওয়ান, চলো আজকে আমরা একটা এক্সপেরিমেন্ট করি। কোনো প্রকার অ্যাক্টিভেটর এবং গ্লো ছাড়াই স্লাইম তৈরি করা। অনেক ভিডিওতে দেখেছি তারা কোনো প্রকার অ্যাক্টিভেটর এবং গ্লো ছাড়াই স্লাইম তৈরি করছে শুধুমাত্র শ্যাম্পু, টুথপেস্ট এবং শেভিং ফোম দিয়ে আর কিছু ডিটারজেন্ট ইউজ করে। আমি ভাবছি কিভাবে কোনো প্রকার গ্লো ছাড়া এবং অ্যাক্টিভেটর ছাড়া স্লাইম হয়, তাই আমিও বাসায় বানিয়ে নিলাম। চলো আমার সাথে সাথে তোমরাও দেখো কিভাবে স্লাইম তৈরি হয়। সবার প্রথমে আমি এখানে শ্যাম্পু দিয়ে দিয়েছি, এরপর দিয়ে দিয়েছি টুথপেস্ট, তারপর দিয়ে দিয়েছি সামান্য একটু পানি দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। আজকে আমি এর শেষ দেখে ছাড়বো, দেখি এখানে আসলে কি স্লাইম তৈরি হয় নাকি অন্য কিছু। এরপর আর অ্যাক্টিভেটরের কিন্তু প্রয়োজন হবে না। আর এত কষ্ট করে আমি গ্লু যে ব্যবহার করি, আর গ্লুগুলো নষ্ট হবে না। তো কথা বলতে বলতে আমি এখানে শেভিং ফোমটা দিয়ে দিলাম। ভিডিওতে দেখানো হয় শেভিং ফোম দেওয়ার সাথে সাথে কিন্তু স্লাইমটা স্টিকনেস হয়ে আসে, অর্থাৎ ফোম স্লাইম বলো, ফ্লাফি স্লাইম বলো অথবা স্টিকি স্লাইম বলো, সব তৈরি হয়ে যায়। বাট আমার এখানে তো কিছুই হচ্ছে না। আমি শেভিং ফোমটা দেওয়ার পর এখানে ফোমি ভাব চলে আসছে। তারপরও আমি এখানে আরেকটু সোডা ইউজ করেছি, দেখছি সোডা ইউজ করার পরও কিছু হয় কি না, কিন্তু কিছুই হলো না। তো আমার আগের ভিডিওটা তো কোনো কাজে আসলো না এবং কোনো কিছুই হলো না, শুধু শুধু আমার জিনিসগুলাই নষ্ট হলো। এবার তোমরা বলো যে আমি এখানে কি ভুল করেছি যার কারণে আমার স্লাইমটা হয়নি। কিন্তু এই স্লাইমটা দেখো, এটা এত বেশি পারফেক্ট হয়েছে এবং তুমি যেমন ইচ্ছা তেমন করতে পারবে এই স্লাইম দিয়ে। এবং এই স্লাইমটা আমি বানিয়েছি কোনো প্রকার অ্যাক্টিভেটর ছাড়া এবং এটা পারফেক্ট হয়েছে। তুমি যেমন ইচ্ছা তেমন শেপ দিতে পারবা। এবং এই স্লাইম ভিডিওটা তোমরা যদি পেতে চাও, অবশ্যই আমার চ্যানেলের আগের ভিডিওটা চেক করে দেখবা এবং বলবা কেমন হয়েছে আমার স্লাইম ভিডিওটি।